মার্চের শুরুতেই মুক্তিযুদ্ধের সশস্ত্র প্রস্তুতি শুরু হয়েছিল ময়মনসিংহে। পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সহ চলে সশস্ত্র মার্চ পাস্ট। ৩ মার্চ সকালে প্রথম টাউন হল প্রাঙ্গণে পাকিস্তানি পতাকা পুড়িয়ে উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। ময়মনসিংহ প্রতিনিধি আতর জুয়েলের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২ মার্চ শহরে মাইকিং করে ৩ মার্চ সকালে টাউন হলের এই মাঠে পাকিস্তানি পতাকায় আগুন দেয়া হয়, উড়ানো হয় বাংলাদেশের পতাকা। এর মধ্য দিয়েই সেদিন গর্জে উঠেছিল ময়মনসিংহের মুক্তিকামী বীর জনতা। ৩ মার্চ বিকেলে মুক্তিযোদ্ধা রফিকুদ্দিন ভূঁইয়ার ভাষণ ময়মনসিংহবাসীকে আরও উজ্জীবিত করে। পাকিস্তানি সেনারা কিন্তু ময়মনসিংহ শহরে পেট্রোলে ছিল, টহলে ছিল। তাদের সামনে সাহসিকতার সঙ্গে এই যে পতাকা উত্তোলন জনসভা, এইগুলো আমাদের যুব সমাজকে, আমি যারা মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধা, আমাকেও অনুপ্রাণিত করেছে। রফিকুদ্দিন ভূঁইয়ার বাড়িতেই খোলা হয় কন্ট্রোল রুম। ২৫ মার্চের আগে থেকেই মুক্তিযোদ্ধাদের বিভিন্ন গ্রুপে প্রশিক্ষণ দেওয়া হয়। অস্ত্র নিয়ে ট্রেনিং করা, রফিকুরের বাসা থেকে অস্ত্র নিয়ে যাওয়া, ট্রেনিং করা, কর্মীদেরকে যুদ্ধের জন্য প্রিপারেশন হওয়া, সব আমরা করেছি। সম্মানিত আইনজীবী বৃন্দ এটাকে সমর্থন দেওয়ার জন্য সেখানে যোগদান করছে। এরকম আরো অনেক বিভিন্ন সংগঠন সেভাবে যোগদান করছে। ঐক্যবদ্ধ হতে থাকে ছাত্র, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষ। ২৫ মার্চের পর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিকামী জনতা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ২৭ মার্চ শহরে খাকটহরে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা। দা, কুড়াল, বল্লম, সুরকি ও লাঠিসোঁটা নিয়ে যোগ দেন হাজার হাজার স্থানীয়। পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে, বিজয় অর্জন করে এবং সম্পূর্ণভাবেই পাকিস্তানি বাহিনী সেদিন পরাজিত হয়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।